আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা আপনাদের বিভিন্ন রকম প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার প্রয়োজন পড়ে। এর জন্য আপনারা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে ছবি তৈরি করেন অনেক টাকা খরচ করে, কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে কিন্তু একটা যে কোনো ছবি ইউজ করে প্রফেশনাল একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনারা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। আমার স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব সহজে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো সেটাই আজকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম এই ব্রাউজারটি সিলেক্ট করলাম। তো ব্রাউজারে আসার পরে সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে আপনারা কাট আউট প্রো PRO কাট আউট প্রো এটা লিখে জাস্ট সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। তো প্রথমে আপনারা cutout.pro একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে অনেক বিষয় রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে কাজ করতে পারবেন। তো আজকে আমি যেহেতু আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা দেখাবো, তো আমি এখানে স্ক্রল করে নিচে আসছি। নিচে আসার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে গিয়ে পাসপোর্ট ফটো মেকার। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের এই অপশনে চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে এই সাইটটিতে আপনারা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এই যে এইখানে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের একটা ইমেল ইউজ করে এখানে লগ ইন করে নেবেন। তারপরে পাসপোর্ট ফটো মেকার এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এই অপশনে চলে আসবেন। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনারা যেই ফটোটার সাহায্যে তৈরি করতে চাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবি, সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করে দিলাম। তারপরে ফটোটা আপলোড হয়ে যাবে। তো এখানে একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা ফটোটা যাতে দেখা যায় সেটুকু সময় একটু ওয়েট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন ফটোটা দেখা যাচ্ছে। এখানে আপনারা 2 নম্বর অপশন ফটো স্পেসিফিকেশন, এইখানে ফটো, এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা স্ক্রল করে একটু নিচে আসে বাংলাদেশ পাসপোর্টস এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে পোশাকের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বিভিন্ন রকমের পোশাক আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম। আপনারা বিভিন্ন রকম পরিবর্তন করে কোনটা আপনাদের ছবির সাথে ভালো মানায় বা আপনাদের কোনটা প্রয়োজন পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু ফর্মাল পোশাকের সাথে আপনারা পেয়ে যাবেন আপনাদের ইমেজটা অ্যাডজাস্ট করার জন্য। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিয়েছি। আপনারা যদি এই যে এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে আপনারা কালার, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন রকম কালার রয়েছে, তো আপনারা পরিবর্তন করে দেখতে পারেন। আপনাদের যেটা প্রয়োজন পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে সাদাটাই রাখছি। রাখার পরে এই যে ডান বাটন, এইখানে ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাউনলোড এইচডি, এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন। এখানে আপনারা ফাইল ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি জেপিজি সিলেক্ট করে দিলাম এবং ইমেজ কোয়ালিটি 100% করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তোমার এখানে দেখতে পাচ্ছেন ফটো রয়েছে, আমি এই ফর্মাল পোশাকের সাথে এটা ডাউনলোড করেছি। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা একটা হাই কোয়ালিটির এবং প্রফেশনাল একটা পাসপোর্ট সাইজ ছবি খুব সহজে মোবাইলের মাধ্যমে এআই ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।